নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাক ভাজা রেসিপি। আর এই রেসিপিটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আর তার জন্য কিন্তু যেতে হবে আজকে আমার সঙ্গে মাঠে লাল শাক তুলে আনার জন্য। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু মাঠে চলে এসেছি আর সুন্দর একাটি শাক তুলেও নিয়েছি মাঠ থেকে। আর দেখেছেন বন্ধুরা, মাঠে কিন্তু অনেক লাল শাক হয়ে রয়েছে। এখন বাড়ি গিয়ে এই শাকটাকে ভালো করে ঝেড়ে বেছে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। আর আজকের এই শাকটা কিন্তু বন্ধুরা আমি বেগুন দিয়ে রান্না করব। আর আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। প্রথমে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর ছোট সাইজের একটা বেগুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তবে বেগুন ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। হলুদ ছাড়াই বেগুনটাকে আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখন আমি লাল শাক। এই যে বন্ধুরা, অনেকটা পরিমাণে কিন্তু লাল শাক হয়েছিল। এখন আমি অর্ধেকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণের সঙ্গে আমি কিন্তু হলুদও দিয়ে দিলাম। এবার লবণ হলুদ একসঙ্গে নিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমার কিন্তু অর্ধেকটা কুচনো শাক এখনও রয়েছে। আগে আমি এটাকে ভালো করে লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো বাকি কেটে রাখা শাকটাকে। এই যে বন্ধুরা, বাকি কেটে রাখা শাকটাকে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আজকের এই লাল শাকের রেসিপিটা আমার কয়েকদিন আগের করা ভিডিও, তো এডিট করার সময় আমার রান্নার শুরুটা কিন্তু হারিয়ে ফেলেছি। তাই শুরুটা কিন্তু বন্ধুরা আমাকে মুখেই বলে দিতে হলো। এখন বাকি লাল শাকগুলো দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে সবগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর আমি জানি বন্ধুরা, আমার সব বন্ধুরাই কিন্তু আমার থেকে ভালো রান্না করেন। তবে আজকে আমি লাল শাকটা যেভাবে রান্না করলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবগুলো শাক এখন আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে সবগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর শাকগুলো খুব নরম থাকায় এটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না। আর আমি কিন্তু বন্ধুরা আজকে রান্নাটা ঢাকা ছাড়াই রান্না করব। কড়াইতে কোনো আমি ঢাকা ব্যবহার করব না। তবে কড়াইটাকে ঢেকে দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লাল শাকের লাল রঙটাকে বজায় রাখার জন্য আজকে কিন্তু আমি কড়াইটাকে ঢাকা দেব না। এইভাবে ঢাকা খোলা অবস্থাতেই শাক থেকে যে পরিমাণ জল বেরোবে সেটাকে আমি ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নেব। আর লাল শাক রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। শাকটা খুবই নরম ছিল, তাই 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর শাকের থেকে যে পরিমাণে জলটা বেরিয়েছিল সেটা যখন শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেবো 1 মুঠো চিনেবাদাম। এই শাকটাকে ভাজতে ভাজতে আমি কিন্তু 1 মুঠো চিনেবাদাম হামালদিস্তায় ভালো করে কুটে নিয়েছি। তবে একেবারে মিহি করে বা পাউডার করে কুটিনি, এটাকে কিন্তু দানা দানা রেখে দিয়েছি ঠিক এইভাবে। শাকটা রান্নার শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম এই কুটে রাখা চিনেবাদাম। ভাজা বাদাম বা ছোলা সিদ্ধ দিয়ে শাক ভাজা করলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এটা খেতে। ভেজে রাখা বাদামটাকে দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝাল অনুযায়ী 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এই যে বন্ধুরা, 2টো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে। আর এইভাবে শাকটাকে নেড়েচেড়ে নেওয়ার সময় আমি লবণের পরিমাণটাকে একটু চেক করে নিলাম। লবণ ঠিক থাকায় আমার আলাদাভাবে লবণ দেওয়ার প্রয়োজন হলো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কয়েক দানা চিনি। শাক ভাজার মধ্যে কিন্তু বন্ধুরা কয়েক দানা চিনি দিলে এটা দারুণ লাগে খেতে।
আর চিনি দেওয়ার পর শাকটাকে নামানোর সময় 1 চামচ কিন্তু ঘিও দিতে পারেন। এই রকম রান্নায় না দিতে চাইলে শাক দিয়ে খাওয়ার সময় কিন্তু পাতেও ঘি নিয়ে খেতে পারেন। এখন কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। আর আমি রান্নার একদম শুরুতে কিন্তু বন্ধুরা কড়াইতে তেল দেওয়ার পর কয়েকটা শুকনো লঙ্কাকে ভেজে তুলে রেখেছিলাম। আর আমার কিন্তু বন্ধুরা শাক ভাজা দিয়ে ভাত খাওয়ার সময় এইরকম ভাজা শুকনো লঙ্কার প্রয়োজন হয়। আমি কিন্তু এখানে লেবুও কেটে নিয়েছি, তবে ঘি আর লেবু কিন্তু বন্ধুরা একসাথে খাবেন না। তো বন্ধুরা, আজকে আমার এই শাক ভাজা রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।